আজকে বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক দিনের উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটি কালো দিন, যারা বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, যারা সীমান্তে অতন্ত্র প্রহরী নামে পরিচিত, সেই সীমান্তের কাদের নীল নকশার বদলা নেওয়ার বিপরীতে গত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের পিলখানার বিজিবি হেডকোয়ার্টারে যে নৃশংস হত্যাকাণ্ড কাদের উস্কানিতে কাদের নীল নকশা বাস্তবায়নের জন্য হয়েছিল, এটি একটি তদন্তের বিষয়। সম্মানিত ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়ার সদস্যবৃন্দ, আপনারা জানেন সেদিন যখন 25 এবং 26 ফেব্রুয়ারি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে, সেদিন 57 জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন সেদিন খুন হয়েছিল। মামলা হয়েছিল তড়িঘড়ি করে মোট 835 জনের বিরুদ্ধে, যেখানে কোন ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্যে সেনাবাহিনীকে নিশ্চুপ রাখা হয়েছিল। বিজিবির ভাইদেরকে তাদের নীল নকশার মধ্যে রৌমারী সীমান্তে যে যুদ্ধ হয়েছিল, রৌমারী সীমান্তে ভারতের সাথে বিএসএফের যে যুদ্ধ হয়েছিল ভারতের সাথে, সেই যুদ্ধে ওদের 16 জন বিএসএফ নিহত হয়েছিল। তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে এই আওয়ামী সরকারের যুগ সাজসে সে ভারত তাদের রয়্যাল এজেন্টদের দিয়ে বাংলাদেশে একটি সুপ্রতিষ্ঠিত, যারা সীমান্তে অতন্ত্র প্রহরী দেশপ্রেমী বিজিবিকে, বিডিআর বাহিনীকে নৃশংসভাবে শেষ করে দিতে চেয়েছিল। কার্যত তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তার এই ধারাবাহিকতায় রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যেটা নামমাত্র তদন্ত হয়েছে। সেখানে উপর্যুপরি যারা তখন সরকারের বিপক্ষে যেসব লোকজন ছিল, আমার যেসব বিজেপির ভাইরা ছিল, তন্ন করে তাদেরকে খোঁজ করে তাদেরকে প্রহসনমূলক বিচারের আওতায় এনে নির্বিচারে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এখনও তাদেরকে বন্দী রাখা হয়েছে। এখনও অনেকে জেলবন্দী রয়েছেন। অনেককে এই জেলের মধ্যে নির্বিচারে চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে। আপনারা জানেন তৎকালীন সেনাবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছিল। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বিনীত অনুরোধ করতে চাই, তখন আপনি সরকারের চাপে পড়ে সঠিক তদন্ত করতে পারেন নাই। এখন সময় এসেছে বাংলাদেশের নাগরিকদের স্বার্থে, এই জাতির স্বার্থে, এবং যেসব বর্ডার গার্ড ভাইয়েরা তখন আত্মাহুতি দিয়েছেন তাদের স্বার্থে, যেসব পরিবার নিগৃহীত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, যেসব পরিবার তার ভাই হারিয়েছেন, যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছেন, তাদের সুবিচারের স্বার্থে আবার আপনি তদন্ত করুন। আমরা আশা করি বাংলাদেশে একটি সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত হবে। সত্যিকারের যারা পিছন থেকে কলকাঠি ধরেছে, ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে তদন্তের মাধ্যমে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। বিডিআর দীর্ঘদিনের একটি সুনামধন্য একটি বাহিনী, আমাদেরকে ইন্ডিয়ার মাধ্যমে এবং আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা হয়রানি এবং পরিকল্পিতভাবে আমাদেরকে নৃশংস করে দিয়েছে এবং আমাদের চাকরি হারাইছে এবং জেল জুলুম দিয়েছে। আমি দেশবাসীর কাছে একটি কথা বলতে চাই, 18 কোটি মানুষকে আমরা যখন সীমান্তে পাহারা দিয়েছিলাম, 18 কোটি মানুষের নিরাপত্তা দিয়েছি। রাত্রে যখন সমস্ত মানুষ ঘুমেছিল, আর আমাদের এই বিডিআরে সারা রাত্র ডিউটি করে সজাগ করে এই 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছি। আমি দেশবাসীর কাছে অনুরোধ করে বলতেছি, আসুন আমাদের এই অসহায় জীবন থেকে মুক্তি দান করুন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা নিরপরাধ বিডিআর, আমাদের কোনো অপরাধ নেই।